শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। মামলা শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ বিচারপতি সরকারি উকিলকে বলেছেন, আবার বলবেন না যেন যে প্রশ্ন লিক হয়নি। হ্যাঁ, গতকাল দেশের সর্বোচ্চ আদালতে সাফ জানানো হয়েছে যে পেপার লিক হয়েছিল। প্রায় 60টার মতো আবেদন পড়েছে এই নিট পরীক্ষা বাতিলের জন্য। দেশের বিরোধী দলের দাবি পরীক্ষা বাতিল করা হোক, কিন্তু 26 লক্ষ ছেলেমেয়ের পরীক্ষা, এক বিশাল খরচ, লজিস্টিক ইত্যাদি মাথায় রেখে সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে যে কতটা লিক হয়েছে, দ্য এক্সটেন্ট অফ লিকেজ 20-30 জনের মধ্যে নাকি বহু ছাত্রছাত্রী পেয়েছিলেন ওই লিক করা প্রশ্নপত্র। কত ছেলে মেয়ে সেই লিক করা প্রশ্নপত্র পেয়েছে তার একটা ধারণাও দিতে বলা হয়েছে, যার পরেই সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন জানাবেন। এদিকে নিট কর্তৃপক্ষ কিন্তু আপাতত সেই সম্ভাবনা মাথায় রেখেই কাউন্সেলিং বন্ধ রেখেছেন। সব মিলিয়ে শিক্ষা জগৎ পরীক্ষা চাকরি নিয়ে এক নরক গুলজার চলছে। নিট পরীক্ষায় বিশাল প্যান্ডোরার বাক্স খুলে দিল। পিল পিল করে বেরিয়ে আসছে পোকাগুলো, বহু ঘাপলা, বিরাট স্ক্যাম। সম্ভবত গত 2 দশকের সবচেয়ে বড় স্ক্যাম এবার আমাদের সামনে আসতে চলেছে। এর আগে জানা ছিল না তা নয়, কিন্তু সেগুলো ছিল কিছু বিচ্ছিন্ন তত্ত্ব, কিছু বিচ্ছিন্ন ইনফরমেশন, যা অনেকটাই গেস ওয়ার্কের ওপর নির্ভর করত। আপনি গোটা দেশের যে কোনো প্রান্তে, জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে কোনো জায়গাতে বাঙালি চিকিৎসক পাবেন। হ্যাঁ, তারা এখন বয়স্ক, তারা এই বাংলা থেকেই চলে গেছেন সেসব কাহা মুলুকে। বিহারে তো ডাক্তার বাবু মানেই বাঙালি, ইউপিতেও তাই ছিল। তারপর ধীরে ধীরে অন্যান্য রাজ্যের মানুষজনও ডাক্তারি পাশ করে প্র্যাকটিস করতে শুরু করলেন। বাঙালি ডাক্তারদের মিথ রয়ে গেল, কিন্তু সংখ্যা কমে এলো। এইভাবেই ইঞ্জিনিয়ার সাব থেকে কালেক্টর, ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বাঙালিদের সংখ্যাধিক্য খুব স্বাভাবিক ছিল, কারণ ইংরেজি শিক্ষার আলো এই বাংলাতে অনেক আগেই পড়েছিল। তারপর অন্যান্য রাজ্যের মানুষজন আসতে থাকেন এই বৃত্তে, স্বাভাবিক। কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হলো গত বেশ কিছু বছর ধরে এই এন্ট্রান্স পরীক্ষায়, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে বাঙালি পিছিয়ে পড়ছে, সংখ্যা কমছে। বদলে কাউ বেল্ট থেকেই অনেক বেশি সংখ্যক ছেলেমেয়েরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আসছেন, মেডিকেল এন্ট্রান্সের ওপরের তালিকাতে থাকছেন। কেন? আবার উল্টো দিকে এখনো গবেষণা, একাডেমিক নানান পরীক্ষাতে বাঙালিরা এগিয়ে। আমার এক বন্ধু স্থানীয় দাদা এই তথ্যগুলো নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে বললেন যে ডাক্তারি পরীক্ষায় 20% কমেছে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা। তার মধ্যে থেকে যদি প্রবাসী বাঙালিদের বাদ দেওয়া হয় তাহলে তা 25% বেশি কমেছে। মানে 100 জনের বদলে এই ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্সে 75 জন পাস করছেন, এবং এটা কমছে। তার চেয়েও খারাপ অবস্থা নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষায়। সেখানে 50%-এর চেয়েও কমেছে বাঙালি ছাত্রের সংখ্যা। কেন এমনটা হচ্ছে? তার একটা কারণ এখন এই নিট কেলেঙ্কারি সামনে আসার পরে বেরিয়ে এলো। আসছি সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। যা বলছিলাম, খারাপ অবস্থা নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষায়, সেখানে 50%-এর চেয়েও কমেছে বাঙালি ছাত্রের সংখ্যা। কেন এমনটা হচ্ছে? তার একটা কারণ এখন এই নিট কেলেঙ্কারি সামনে আসার পর বেরিয়ে এলো। জানা গেল এক সফল নিট পরীক্ষার্থীর কাছ থেকে, তার নাম আয়ুষ রাজ, সে পাটনাতে থাকে। সে জানাচ্ছে পরীক্ষার 3 দিন আগে তাদের এক জায়গাতে রাখা হয়, সেখানে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয় এবং সেই প্রশ্নের উত্তর কি হবে তাও বলে দেওয়া হয়। সে জানিয়েছে পরীক্ষা হলে আসার পরে যে প্রশ্নপত্র দেওয়া হয় তা ছিল একেবারে এক। ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে, তারই সঙ্গে গ্রেফতার হয়েছে আরো 9 জন ওই পাটনাতেই।
উত্তরপ্রদেশ থেকে একইভাবে কিছু লোকজন ধরা পড়েছে যাদের কাছে অবিকল এক প্রশ্নপত্র পাওয়া গেছে। কয়েকজনের কাছ থেকে তার সম্পূর্ণ উত্তর লেখাও পাওয়া গেছে। একই রকম গ্রেফতারি হয়েছে মধ্যপ্রদেশ, হরিয়ানা আর মহারাষ্ট্রে। এগুলো আলাদা আলাদা ঘটনা, কিন্তু দুটো কমন ব্যাপার আছে। প্রথমটা হলো এই সব কটা রাজ্য গো বলয়ের, এই সব কটা রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি দল। এই সব কটা রাজ্য গত 7 বছর ধরে নিট থেকে ইউপিএসসি পরীক্ষায় সফলদের তালিকার উপরে। কেসটা কি? সারা দেশ জুড়ে খেয়াল করুন, 2-3 জন স্যারের কথা শোনা যায়, 2-3টে প্রতিষ্ঠানের কথা শোনা যায়, যাদের কাছে পড়াশোনা করলেই নাকি পরীক্ষাতে পাশ কেবল নয়, টপার হবার সুযোগ থাকছে। আর কোটার কথা তো সবাই জানেন, সেখানে লোকে ঘটি বাটি বিক্রি করে ভর্তি হচ্ছে কেবল ইউপিএসসি, নিট ইত্যাদি পরীক্ষাতে পাশ করার জন্য। তো সেই তাদের একজন আকাশ স্যার এক টিভি অনুষ্ঠানে সাফ জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়, ফাঁস হয়, এটা সব পরীক্ষাতেই হয়, এটা নতুন কিছু নয়। আমরা ছাত্রদের বলি তার চেয়েও ভালো করে পরীক্ষা দাও, যাতে তোমরা তাদের চেয়েও বেশি নম্বর পেয়ে মেরিট লিস্টের উপরে থাকতে পারো। এটা বোকা বোকা শোনাচ্ছে না? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, সব পরীক্ষার হয়, সেটা একজন টেলিভিশনের অনুষ্ঠানে গলা তুলেই বলছেন। তাকে গ্রেফতার করে জানার চেষ্টা হবে না যে তিনি কিসের ভিত্তিতে এই কথা বলছেন? তো আমিও আমার বাইরের রাজ্যের বন্ধুদের ফোন করে এ নিয়ে কথাবার্তা বলা শুরু করলাম। তাতে যা বেরিয়ে এলো তা মারাত্মক। গো বলয় এই কাজ করার জন্য বেশ কিছু চক্র কাজ করছে। তারা প্রত্যেক চাকরি আর এই রকম ডাক্তারি, চার্টার্ড কস্ট অ্যাকাউন্টেন্ট ইত্যাদি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির কাজ করে। এর সঙ্গে বিরাট বিরাট নেতারা জড়িত আছে। এদের বেশিরভাগ হয় গোবলয়ের, মানে বিহার, ইউপি, এমপি, হরিয়ানা, না হলে মহারাষ্ট্র, অন্ধ্র, তেলেঙ্গানা বা কর্ণাটকের। এদের বিরাট বিরাট কোচিং সেন্টার আছে। তাদের সঙ্গে যোগাযোগ কিছু মাফিয়াদের, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাথাতে বসে থাকা মানুষজনের কাছ থেকে কেবল প্রশ্নপত্রটা বের করে দেন, তারপর তার বিভিন্ন পরিবর্তন করা হয়। 50-50, মানে হলো অর্ধেক আসল প্রশ্ন, অর্ধেক অন্য প্রশ্ন। ছোট থেকে মাঝারি কোচিং সেন্টারে এগুলো বিক্রি হয়। পরীক্ষার পরে কোচিং সেন্টারের কর্তারা বলেন, আমাদের সাজেশনের 50% মিলে গেছে। এরপর 70%, মানে 70% মিলে যাবে। সেটা হলে টপার হবে না, কিন্তু একটা র্যাঙ্কে থাকতে পারবে। এরপর হলো পুরো প্রশ্নপত্র। এর টেকনেম নাকি পুরা খাজানা। 3 থেকে 4 দিন আগে সে রেল হোক, রাজ্য পুলিশ হোক, ইউপিএসসি হোক, আপনার হাতে পৌঁছে যাবে। 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা দাম। এগুলো কোচিং সেন্টারে যাবে না, সরাসরি ছাত্রদের সঙ্গে বা তাদের প্যারেন্টসদের সঙ্গে যোগাযোগ। আর পরেরটা হলো কোচিং সেন্টারের সঙ্গে চুক্তি। ছেলে বা মেয়েটিকে কেবল প্রশ্ন দিয়েই নয়, তার উত্তর দিয়ে বাকায়দায় ট্রেনিং দেওয়া হবে। আরও একটা পদ্ধতি আছে, এটা কয়েকজন খুব ওপরের লেভেলের লোকজনদের কাজ। এরা কিছু আর কাঠির মাধ্যমে বিরাট বড় লোকদের ঘরের ছেলে মেয়েদের ধরে। এদের বলা হয় যে প্রশ্নের উত্তর 100% শিওর, জানেন যেটা তা দেবেন, বাকিটা ছেড়ে আসবেন, আমরা বুঝে নেব। আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। গোটা উত্তর ভারত জুড়ে এই কাণ্ড গত 7 বছর আগে সংগঠিতভাবে শুরু হয়েছে। মন্ত্রী, শান্ত্রী, পুলিশ নেতা, কোচিং সেন্টার, মাস্টারমশাইকে নিয়ে এক বিরাট চক্র। সেখানে পরীক্ষার আগে ঠিক হয় প্রশ্নপত্রের দাম, তারপর বলি লাগাও, সবটা অ্যাডভান্সে কাজ হয় দেখেই গার্জিয়ানরা পয়সা দেন। পয়সা ঝেড়ে দিয়ে বা খেড়া খাড়া করেন না এরা।
কোনো কারণে না হলে পয়সা ফেরত, তার পরের বছরে আবার একই পরীক্ষা উতরে দেবার প্রতিশ্রুতি। কত দাম? শোনা যাচ্ছে 20 লক্ষ থেকে 80 লক্ষ টাকা। বাঙালি নেই কেন? বুঝতে কষ্ট হচ্ছে নাকি? কিন্তু এটা শুধু বাঙালি অবাঙালির কথা নয়। প্রশ্ন এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে আইএএস আইপিএস এ কারা থাকবেন? খুব সাধারণভাবে গোবলার এক আইএএস বা আইপিএস এর দহেজ কোটি দেড়েকের কম নয়। তারপর চাকরির উপরি রোজগারে এনাদের আপত্তি তো থাকার কথা নয়। এনাদের যারা ডাক্তার হচ্ছেন তারা একইভাবে পয়সা খরচ করেই আরো বড় ডিগ্রি এনে নিজেদের নার্সিং হোম চালাচ্ছেন, নিজেদের জানাশোনা কিছু মেধাবী ছাত্রদের জুটিয়ে। আমরা ভাবছি বাঙালি পিছিয়ে পড়ছে, আমরা ভাবছি বাঙালি মেধা তালিকাতে জায়গাই পাচ্ছে না। আসলে 80 লক্ষ টাকা দিয়ে মেডিকেল কলেজে আসন কেনার ধক নেই বাঙালির। আর এদিকে প্রচার চলছে বাংলা নিটে, নেটে, উচ্চশিক্ষায়, ইউপিএসসিতে পিছিয়ে পড়ছে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।